নমস্কার সবাইকে। আজ আমি একটা ডালের রেসিপি শেয়ার করছি, ডাল ফ্রাই। হোটেল রেস্টুরেন্টের মতো টেস্টি ডাল ফ্রাই বাড়িতে কিভাবে বানাবো আর খুব সহজ ও সাধারণ পদ্ধতিতে সেই রেসিপিটাই আমি শেয়ার করছি। আপনারা 2-3 রকমের ডাল মিশিয়ে করতে পারবেন, তাতে স্বাদ আরও ভালো হবে। আর আমি আজকে এটা বানাচ্ছি অড়হর ডাল দিয়ে। প্রথমে আমি কুকারে জল নিয়েছি, জল নিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ওই ডালকে আমি দিয়ে দিলাম জলের মধ্যে, লবণ হলদি দিয়ে দিলাম, আর একটু সাদা তেল দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। সাদা তেল দেওয়ার কারণে ডাল প্রেসার থেকে বেরিয়ে আসবে না। আর আমি 5 থেকে 6টা সিটি দিয়ে দেব, আপনাদের কম বেশি লাগতে পারে। এই রেসিপিটা ভাত, রুটি, নান, পরোটা, লুচি, জিরা রাইস এগুলোর সাথে খুব ভালো লাগে। তাহলে চলুন এই ডাল ফ্রাই আমি কিভাবে বানাচ্ছি দেখে নিই। এবার আমি গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 3 টেবিল চামচের মতো ঘি ব্যবহার করেছি। এখানে দিয়ে দেব গোটা গরম মশলা আর গোটা ধনেকে একটু থেতো করে নিয়েছিলাম। এইবার দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব। আর তারই মাঝে দিয়ে দেব লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচোনো, গ্রেট করা আদা। এবার এগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর আমি 2 টেবিল চামচ তেল ব্যবহার করেছি। তারপরে ওটা তেলটা গরম হয়ে যাওয়ার পর কুচোনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আবারও মশলাকে ভাজতে থাকবো। আর পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন এইভাবে পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে যাবে, ঠিক সেই সময় আমি দিয়ে দেব টমেটো কুচি। একটা বড় টমেটো নিয়েছি, সেটাকে কুচি করে দিয়ে দিলাম। আর লবণ দিয়ে দিলাম যাতে টমেটো খুব তাড়াতাড়ি গলে যায়। টমেটো আর পেঁয়াজকে দুটোকেই খুব ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজ টমেটো ভাজা হয়ে যাওয়ার পর যখন এইভাবে কালার চেঞ্জ হয়ে যাবে, ঠিক সেই সময় হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে নেব, যাতে তলাতে মশলাটা জ্বলে না যায়। সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম ওই ডালটা দিয়ে দিচ্ছি। ডালটাকে একটু পাতলা করে নেওয়ার জন্য ওই ডালের কুকারে ধোয়া জল একটু দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করব। আর একটা ডাল কাটার সাহায্যে এইভাবে একটু কাটা দিয়ে নেব। এইবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি, এটা অপশনাল। আর দিয়ে দিচ্ছি ধনে পাতার ডান্ডি। ধনে পাতাগুলোকে কুচি করে নিয়েছিলাম, তো ধনে পাতার যে স্টেমটা ওটা ফেলে না দিয়ে ওটা ডালের সাথেই দিয়ে দেবো, তো স্বাদটা ভালো হবে। এবার আরেকটি পাত্রে ডালটা ঢেলে রেখে আবারও একটি প্যান গরম করে ওতে 2 টেবিল চামচ ঘি দিয়েছি, শুকনো লঙ্কা আর রসুন কুচি দিয়ে ভাজতে থাকবো। রসুনটা লাল করে ভেজে নেব, এতে করে খুব ভালো করে ফ্লেভার আসবে ডালে আরেকবার তড়কা লাগাবো। আর রসুনটা যেই ভাজা হয়ে যাবে, ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো জিরা আর লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর আসবে। এইবার যে পাত্রে ডাল রেখেছিলাম ওতে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর যে তড়কা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এখানে লাস্টে আপনারা লেবুর রস ব্যবহার করতে পারবেন, তাতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। সাধারণ স্বাদের এই ডাল ফ্রাইটি আমি রেডি করে নিলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অনেক ধন্যবাদ।